তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো বাড়িতে আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস ব্যবহার করি সেখানে বিভিন্ন ব্যাটারি উপস্থিত থাকে। ড্রয়িং রুমে থাকা এসির রিমোট, টিভির রিমোট, টর্চ লাইট, ইনভার্টার, ঘড়ি এগুলির মধ্যে ছোট বড় বিভিন্ন রকমের ব্যাটারি থাকে। আবার স্টাডি রুমে রাখা মোবাইল ফোন, আইপ্যাড, ক্যালকুলেটর, ওয়্যারলেস মাউস ও কিবোর্ডেও বিভিন্ন ব্যাটারি ইউজ হয়। আর এই ব্যাটারি হলো গ্যালভানীয় কোষের অন্যতম অ্যাপ্লিকেশন। ব্যাটারি মূলত দু ধরনের হয়, প্রাইমারি ব্যাটারি ও সেকেন্ডারি ব্যাটারি। প্রথমেই আমরা প্রাইমারি ব্যাটারি সম্পর্কে জানব। আজকের ক্লাসের শুরুতেই তোমরা যে এসির রিমোট, টিভির রিমোট, টর্চ লাইট, ঘড়ি দেখেছিলে, এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে আমরা যে ব্যাটারি ইউজ করি সেগুলি প্রাইমারি ব্যাটারির উদাহরণ। এবার এই প্রাইমারি ব্যাটারি সম্পর্কে কয়েকটি ইনফরমেশন জেনে নেওয়া যাক। এখন আমরা নির্জল কোষের গঠন সম্পর্কে জানব। এই কোষে জিঙ্কের তৈরি একটি চোঙকে ধারক পাত্র হিসেবে ইউজ করা হয়, যা অ্যানোড রূপে কাজ করে। ধারক পাত্রের মাঝখানে একটি কার্বন দণ্ড রাখা হয়, যা ক্যাথোড হিসেবে কাজ করে। কার্বন দণ্ডের সংস্পর্শে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কার্বন গুঁড়োর মিশ্রণ। এই মিশ্রণের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাথোড বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই মিশ্রণ ও ধারক পাত্রের মধ্যবর্তী অঞ্চলে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ও অতি সামান্য জলের সমন্বয়ে গঠিত সিক্ত পেস্ট রাখা থাকে, যা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এই নির্জল কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি তোমরা স্ক্রিনে দেখে নাও। বিক্রিয়ার ফলে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস জিঙ্ক আয়নের সঙ্গে বিক্রিয়া করে এই জটিল যৌগ গঠন করে। এর ফলে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস কর্তৃক প্রদত্ত চাপের প্রভাবে কোষের ধারকপাত্র ক্ষতিগ্রস্ত হয় না। এই কোষের বিভব মান প্রায় 1.5 ভোল্ট। আবার আমরা বাড়িতে যে ল্যাপটপ, মোবাইল ফোন, ইনভার্টার ইউজ করি সেখানে যে ব্যাটারিগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলি হলো সেকেন্ডারি ব্যাটারির এক্সাম্পল। এবার চলো এই সেকেন্ডারি ব্যাটারি সম্পর্কে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিই। এখন আমরা লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের গঠন সম্পর্কে জেনে নিই। এই ধরনের কোষে কাঁচ বা ব্যাকেলাইটের তৈরি আধার পাত্র ব্যবহার করা হয়। এই পাত্রে ওজনগতভাবে 38% সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া হয়, যা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। কতগুলি লেডের পাতকে সমান্তরালভাবে একটি লেড দণ্ডের সঙ্গে যুক্ত করে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এই লেডের পাতগুলি প্রকৃতপক্ষে লেডের জালি দিয়ে তৈরি, যা লেড অক্সাইড দ্বারা পূর্ণ থাকে। এই ক্যাথোড পাতগুলি পিভিসি কভার দ্বারা আবৃত থাকে। আবার লেড দণ্ডযুক্ত স্পঞ্জি লেডের পাতগুলিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এই ক্যাথোড ও অ্যানোডের পাতগুলিকে পর্যায়ক্রমে কাঁচ বা ব্যাকেলাইটের তৈরি আধার পাত্রে রেখে সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ করা হয়। এখন ডিসচার্জিংয়ের সময়
কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি তোমরা স্ক্রিনে দেখে নাও। অ্যানোড ও ক্যাথোড উভয় বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ইউজড হয় এবং জল উৎপন্ন হয়। যেহেতু জলের ঘনত্ব সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব অপেক্ষা কম, তাই ডিসচার্জিংয়ের সময় কোষে সালফিউরিক অ্যাসিডের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে। এখন চার্জিংয়ের সময় কোষে সংঘটিত বিক্রিয়াটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এক্ষেত্রে তোমাদের মনে রাখা দরকার যে সম্পূর্ণ আহিত অবস্থায় লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের তড়িৎচালক বলের মান প্রায় 2 ভোল্ট হয়। এই লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের ক্ষেত্রে 6টি 2 ভোল্টের কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করা হয়। আবার আজকের ক্লাসের শুরুতেই আমরা যে ল্যাপটপ দেখেছিলাম সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হয়ে থাকে। তোমরা হয়তো অনেকেই জানো 2019 সালে বিজ্ঞানী জন বি গুডেনাফ, এম স্ট্যানলি উইটিংহাম এবং আকিরা ইয়োশিনো লিথিয়াম আয়ন ব্যাটারি ডেভেলপমেন্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এই ব্যাটারিগুলো এখন খুবই পপুলার। এই ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল, যা ল্যাপটপস, কম্পিউটার্স, আইপ্যাডস, ট্যাবলেটস ইত্যাদিতে ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন কোষে অ্যানোডটি গ্রাফাইট দিয়ে ও ক্যাথোডটি লিথিয়ামের অক্সাইড যেমন লিথিয়াম কোবাল্ট অক্সাইডের আস্তরণ দিয়ে তৈরি। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অজলীয় জৈব দ্রাবকে দ্রবীভূত লিথিয়াম পারক্লোরেট অথবা লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট ব্যবহৃত হয়। এবার ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এই লিথিয়াম আয়ন ব্যাটারির বিভব মান হয় 3.6 টু 3.7 ভোল্ট। এতক্ষণ পর্যন্ত তোমরা ডেইলি লাইফে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাটারি সম্পর্কে জানলে। আজকের ক্লাসের শুরুতেই টিভিতে আমরা মহাকাশযানের একটি ভিডিও দেখেছিলাম, কিন্তু তোমরা কি জানো অ্যাপোলো মুন মিশনে ব্যবহৃত মহাকাশযানে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল ইলেকট্রিক্যাল এনার্জির প্রাইমারি সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই জ্বালানি কোষ হলো এক ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে চলো প্রথমেই আমরা জ্বালানি কোষের ডেফিনিশনটি জেনে নিই। জ্বালানি কোষ হলো এক প্রকারের গ্যালভানীয় কোষ, যা জ্বালানির রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। জ্বালানি কোষ ও গ্যালভানীয় কোষের মধ্যে মূল পার্থক্যটা কি তোমরা জানো? আসলে গ্যালভানীয় কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলি কোষের ভেতরে থাকে, কিন্তু জ্বালানি কোষে বিক্রিয়কগুলিকে বাইরের সোর্স থেকে কোষের মধ্যে কন্টিনিউয়াসলি সাপ্লাই করা হয়। এখন আমরা হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের গঠন সম্পর্কে জানব। এই কোষে সচ্ছিদ্র কার্বন দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ইউজ করা হয়। এই সচ্ছিদ্র তড়িৎদ্বারে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম চূর্ণ ইত্যাদি অনুঘটক অনুপ্রবিষ্ট করানো থাকে। এই দুটি তড়িৎদ্বারের মাঝে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে উষ্ণ পটাশিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ রাখা হয়। এবার অ্যানোডের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস ও ক্যাথোডের মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাসকে আলাদাভাবে চালনা করা হয়, যার ফলে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস জারিত হয় ও ক্যাথোডে অক্সিজেন গ্যাস বিজারিত হয়।
এই বিক্রিয়ার ফলে উৎপন্ন জলকে উপজাত পদার্থ হিসেবে সংগ্রহ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের E0 সেলের মান হল 1.23 ভোল্ট। এই প্রসঙ্গে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। এই ΔG ও ΔH এর অনুপাত হল জ্বালানি কোষের দক্ষতা বা এফিসিয়েন্সি। প্রমাণ অবস্থায় জ্বালানি কোষের দক্ষতার এক্সপ্রেশনটি তোমরা স্ক্রিনে দেখে নাও। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের সামগ্রিক বিক্রিয়া থেকে ΔT0 মান পাই -237 কিলোজুল এবং ΔH0 মান পাই -285.83 কিলোজুল। সুতরাং হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের দক্ষতা হল 0.83। এবার চলো এই জ্বালানি কোষের ব্যবহার সম্পর্কে জেনে নিই। তাহলে তোমরা দেখতেই পেলে আমাদের পরিচিত এই সমস্ত ব্যাটারি ও ফুয়েল সেলের ইনার কেমিস্ট্রি কতটা ইন্টারেস্টিং।